তাহসান ভাই বিয়ে করলেন এবং তাহসান ভাইকে বা কিছু বলার আছে কি? আমার কিছুই বলার নেই, আর এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমারও ব্যক্তিগত বিষয় না যে আমি এটা নিয়ে কথা বলবো। এবার তাহসানের বিয়ে নিয়ে মুখ খুললেন তার প্রাক্তন স্ত্রী মিথিলা। চলতি বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি। রোজাকে বিয়ের আগে অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ 11 বছরের দাম্পত্য ছিল তাহসান খানের। 2017 সালে তাদের সেই সংসারে বিচ্ছেদ ঘটে। এরপর 2019 সালে ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা। এদিকে তাহসানের দ্বিতীয় বিয়ের পর থেকেই নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে মিথিলাকে। প্রাক্তনের বিয়ে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি, এমনকি সাবেক স্বামীর প্রতি কোনো শুভেচ্ছা বার্তাও পাঠাননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। মিথিলা বলেন, বিয়ে নিয়ে কিছুই বলার নেই আমার, আর এ নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় নয় যে আমি কথা বলবো। যার জীবনের ঘটনা তার ব্যক্তিগত বিষয়, এখানে আমার বলার কিছুই থাকতে পারে না। এর আগে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছেন, বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে। তিনি মনে করেন সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে, সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে। তাদের ইগোর যুদ্ধ সন্তানের ক্ষতি হয়, তাই তারা এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন। প্রায় মেয়েকে নিয়ে তাহসানের সঙ্গে কথা হয় মিথিলার। 2006 সালের 7 আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর 2013 সালের 30 জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের এক কন্যা সন্তান। এরপর এই দম্পতির বিচ্ছেদ হলে মিথিলা কলকাতার সৃজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন। তবে তাহসানের নতুন বিয়ের পর তার সঙ্গে দেখা যায়নি মেয়ে আইরাকে। ভিউয়ার্স, আপনার মতামতটা অবশ্যই কমেন্টস করে জানান, ভিডিওটি অবশ্যই শেয়ার করে।